গত কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে এই যে ছোট ছোট ছেলে পেলে প্রাইভেট ভার্সিটির, ইংলিশ মিডিয়ামের, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির নন পলিটিক্যাল ছেলে পেলে, যাদেরকে সাধারণত আমরা ব্রয়লারের মুরগি বলে থাকি, এদের এত সাহস কোত্থেকে আসে? এরা বুক পেতে গুলি হজম করতেছে, একের পর এক গুলির মুখে লাশ হয়ে যাচ্ছে, আবার একজন পড়ে যাচ্ছে আরেকজন গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। পুলিশ, আর্মি, বিজিবি, আনসার, রাইফেল, মেশিন গান, হেলিকপ্টার সবাইকে উপেক্ষা করে একের পর এক ঝাঁপিয়ে পড়ছে। তখন চিন্তা করলাম যে এই সাইকোলজিটা কি, এটার পিছনের সাইকোলজিটা কি? শুধুই কি কোটা, নাকি শুধুই কি ক্ষোভ বা চাকরির ক্ষুধা? কিন্তু সেটা তো ক্ষুধা, সেগুলো ক্ষোভ, সেগুলো বুঝলাম, কিন্তু সাহসটা কোত্থেকে আসছে? তারপরে একটা জিনিস হঠাৎ করে চিন্তা করলাম, এই যে আমার পিছনে যে মানুষটাকে দেখছেন, তার কথা চিন্তা করলাম যে গত 15 বছরে, বা আমি যদি বলি গত 15-16 বছর তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তারও আরেকটু আগে থেকে যদি বলি যে তারও 4-5 বছর আগে যাদের জন্ম, দ্যাট মিনস 2001-2 থেকে যাদের জন্ম, এবং জন্মের পরে যারা বুদ্ধিতে পড়েছে, তারা ছোটবেলা থেকে এই মানুষটার ভাষণ শুনে শুনে বড় হয়েছে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই অগ্নি ঝরা ভাষণ শুনতে শুনতে এরা বড় হয়েছে। তার আত্মজীবনী পড়তে পড়তে এরা বড় হয়েছে। একটা এন্টায়ার জেনারেশন 15 বছর, 15-16 বছর ধরে তাদেরকে সাহসী করে তৈরি করা হয়েছে। একটা এন্টায়ার জেনারেশন তাদেরকে নির্ভীক বানানো হয়েছে। একটা এন্টায়ার জেনারেশন তাদেরকে প্রতিবাদী হতে শেখানো হয়েছে। আমরা এদেরকে দেখি সারাদিন মোবাইলে পড়ে থাকে, ভিডিও গেমস খেলছে, টিকটক করছে, আড্ডা মারছে, বিভিন্ন জিনিস, কিন্তু তাদের সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনে তাদেরকে প্রতিবাদ শেখানো হয়েছে গত 16টি বছর ধরে। 16 বছরের আগের যদি আমি আরো 2 বছর টানি, মাননীয় প্রধানমন্ত্রীর মুক্তি আন্দোলন থেকে শুরু করে, ধরলাম যে তখন তারা অনেক ছোট ছিল, কিন্তু কেবল বুদ্ধিতে পড়েছে 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, তখন ধরলাম তাদের বয়স। সো যদি কারোর বয়স 5 বছর হয়ে থাকে, গত 16 বছরে এখন সেই ছেলেটা বা সেই মেয়েটা 21 বছরের যুবক যুবতী। তার বুদ্ধিতে পড়া থেকে শুরু করে, যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত, তাদেরকে এই মানুষটার ভাষণ, এই মানুষটার জীবনী, এই মানুষটার আদর্শ অবচেতন মনে ঢুকিয়ে দেয়া হয়েছে। সাহসের উৎস এই মানুষটাই। আমি অবাক হয়ে যাই যখন এরা এদের আন্দোলনে বঙ্গবন্ধুকে কোট করে কথা বলে। প্রথম প্রথম ভাবতাম যে যেটা গতানুগতিক হয়ে আসছে গত 15 বছর ধরে, বিএনপি জামাত বারবার বারবার চেষ্টা করেছে সরকারের পতন করানো, সেই শুরুর থেকে তাদের এক দফা দাবি তালগাছ আমার। কিন্তু যখন এই বাচ্চাদেরকে যখন দেখলাম, তারা এই মানুষটাকে শ্রদ্ধা করে, তারা তাকে জাতির পিতা মানে, এবং তার আদর্শে, তার আদলে তারা সংগ্রাম করে যাচ্ছে।
তারপরে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জেনারেশনটার দিকে একটু তাকাই তো। আমরা যারা 75-এর পরে জন্ম এবং সম্পূর্ণ ২ জন, একজন সেনা শাসক, ২ জনই সেনা শাসক, একজন সেনা শাসক, একজন স্বৈরাচার, এই নামেই তো আমরা তাদেরকে চিনি। এদের শাসনামলে আমাদের বুদ্ধিতে পড়া, এদের শাসনামলে আমাদের বড় হওয়া, যখন বঙ্গবন্ধুর ভাষণ বাজানো ছিল নিষিদ্ধ, যখন 15ই আগস্ট পালন করা ছিল নিষিদ্ধ, তখন ম্যাস পিপল, বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে গঞ্জে যেখানেই বলেন না কেন, সেখানে বঙ্গবন্ধুর ভাষণ শুনতে পারতো না বা বাজাইতে পারতো না। আমার পরিবারের মতো কিছু আওয়ামী পরিবার, যাদের ঘরের ভিতরে সেই ক্যাসেটে 2 in 1 আমার বাবা বা আমার মা এই 7ই মার্চের ভাষণ ছাড়তেন, তাও খুব লো ভলিউমে। কিন্তু 15ই আগস্টে আমরা জোরে মাইক বাজাইতাম, অনেকবার মাইক ভেঙে নিয়ে গেছে, সেটা অন্য ইতিহাস, সেটা অন্য কাহিনী। আমি চিন্তা করে দেখলাম এই যে ম্যাস একটা জেনারেশন, যারা 75 থেকে 96 পর্যন্ত বড় হয়েছে, বুদ্ধিতে পড়েছে, এদের এই বর্তমান জেনারেশনের কাছে ওই জেনারেশনটা, আমাদের জেনারেশনটা কিছুই না, নাথিং। সাহসের দিক থেকে নাথিং। আমার জেনারেশনটা আমি মনে করব যে এখনো কাপুরুষতায় নিমজ্জিত। আমার জেনারেশনটা এখনো সুবিধাবাদীতে নিমজ্জিত। একবার বিএনপি আসছে, একবার জাতীয় পার্টি আসছে, একবার তত্ত্বাবধায়ক আসছে, একবার আওয়ামী লীগ এসেও থাকার মতো শক্ত করে দাঁড়াতে পারছে না। একটা দোটানার মাঝে আমরা বড় হয়েছি, একটা এন্টায়ার জেনারেশন। আরেকটা এন্টায়ার জেনারেশন একটা শক্তিশালী সংগঠনকে দেখে তারা বড় হয়েছে, স্বাধীনতার চেতনায় তারা বড় হয়েছে, কারণ স্বাধীনতার চেতনা বারবার বলে 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 তাদের ব্রেনে, তাদের একদম অবচেতন মনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে স্বাধীনতার চেতনা, মাতৃভাষার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম। এই যে কথাগুলা, বঙ্গবন্ধুর জ্বালাময়ী এই কথাগুলা এদের অবচেতন মনে ঢুকে গেছে। তারা সচেতন মনে টিকটক করছে, তারা সচেতন মনে ভিডিও গেম খেলছে, তারা সচেতন মনে আড্ডা মারছে, বা তাদের অবচেতন মনে ঢুকে গেছে, গেঁথে গেছে, হৃদয়ের ভিতরে গেঁথে গেছে। এদেরকে দমানো খুব মুশকিলের ব্যাপার, এদেরকে ঠেকানো আরো মুশকিলের ব্যাপার। আমি সত্যিই বিশ্বাস করি, আমি এখনো বিশ্বাস করি, আমাকে যারা চেনেন, ব্যক্তিগতভাবে যারা চেনেন, আমি এখনো মনে করি যে বাংলাদেশের জন্য এখন স্থিতিশীলতা দরকার। আওয়ামী লীগ সরকার অনেকদিন ধরে ক্ষমতায় আছে, এবং একটা স্থিতিশীল ক্ষমতা থাকলে, আপনি মালয়েশিয়ার দিকে তাকান, আপনি আম, পৃথিবীর অন্যান্য অনেক দেশের দিকে তাকান, রাশিয়া দেখেন, চীন দেখেন, একটা স্থিতিশীল সরকার থাকলে সে দেশ এগিয়ে যায়, এটা আমি বিশ্বাস করি। কিন্তু এই যে যারা এখন আন্দোলন সংগ্রাম করছে, এদের যে সাহস, ভাই, এদের সাহসটাকে সেলুট না জানিয়ে আমি পারি না। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি এখন প্রশ্ন আসতে পারে, আমি কি কোটা আন্দোলন সাপোর্ট করি? হ্যাঁ, 100% আমি কোটা আন্দোলন সাপোর্ট করি, কিন্তু কোটা সংস্কার তো হয়ে গেছে। আমি কি ছোট বাচ্চা শিশুদের উপরে গুলি চালানো সাপোর্ট করি? না, ইম্পসিবল, আমি তো একটা মানুষ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই যে একটি নির্ভীক জেনারেশন জেগে উঠেছে, এদেরকে কে দমাবে? কি দিয়ে দমাবে? কার আছে সেই সাহস, কার আছে সেই শক্তি, কার আছে সেই ক্ষমতা? এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। সবাই ভালো থাকবেন। লং লিভ দ্য রিপাবলিক।